থেকে বের করে রাখলাম এই টার্ন টেবিলে। এখন করব কেকটাকে আইসিং। এবার একটু অন্যরকম করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ঢুকিয়ে নয়, ডাইরেক্ট কেকের উপরে ক্রিমটা দিয়ে আইসিংটা করব। তো এখানে শুরু করে দিলাম আইসিং করাটা। প্রথমে কেকের উপর থেকে ক্রিমটা দিয়ে তারপর চারদিকে লাগানো শুরু করলাম ক্রিমটাকে, এবং যে জায়গায় ক্রিমটা ভালো করে লাগেনি সেখানে আবার ক্রিমটা লাগিয়ে ফিনিশিংটা দিলাম। চারিদিকে কেকের ফিনিশিংটা হয়ে গেলে এখন প্যালেট নাইফ দিয়ে উপরের জায়গাটাকেও সমান করে নেব। এখন হলো ডেকোরেশনের পালা। আর এই ডেকোরেশনটা পারফেক্ট করার জন্য কত সরঞ্জাম আমি ইউজ করেছিলাম, কিন্তু কোনোটাই পারফেক্ট ভাবে হচ্ছিল না। তো এখন যে কেকের উপরে বর্ডারটা দিচ্ছি এটা হলো ওই ডিজাইনটার একটা পার্ট, যেন কেকের ডিজাইনটা সুন্দরভাবে হয়। তো বর্ডারটা তো দিয়েছিলাম এই কেকের ডিজাইনটা যেন সুন্দর হয়, কিন্তু তা কি আর হলো? যে ডিজাইনটা করবো ভেবেছিলাম ওটা করা শুরু করলাম, কিন্তু দেখো এটা কি হলো। ভুল তো করেই ফেললাম, কিন্তু এখন এটাকে ঠিক করার পালা। তো এটাকে ক্লিন করে আবার বর্ডারটা দিলাম। এবারের বর্ডারটা একটু চিকন করে দিলাম। আর যে ডিজাইনটা বানাচ্ছি ওটা দেখে হয়তো বুঝিয়ে গেছো যে এটা আমি সানফ্লাওয়ার বানাতে চেষ্টা করছি। হ্যাঁ, এতটা পারফেক্ট তো হয়নি, কিন্তু তোমরা বলবে অবশ্যই কমেন্টে যে এই ডিজাইনটা কেমন লাগলো তোমাদের কাছে।